আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে নতুন আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ছোট ছেলে কয়েকদিন ধরেই বলছিল যে রাইস খাবে, পোলাও খাবো, রাইস খাবো। সে আবার রাইসটা একটু পছন্দ করে, বাইরে গেলে প্রায় 2-1 চামচ রাইস মুখে দেয়। আর যেহেতু এখন একটু কথা বলতে পারে, কোনটা খাবে বলতে পারে, তাই কয়েকদিন ধরে বলতেছিল যে খাবে। তো আজকে একটু ঝটপট ঘরে যা আছে সেটা দিই, রাইস করে দিচ্ছি। ফ্রোজেন করা কিছু সবজি ছিল, সেটা রসুন কুচি সেটা দিয়ে ভেজে নিচ্ছি সবজিটা। তো পোলাও চালটা অর্ধেকের বেশি সিদ্ধ করে নিয়েছিলাম। এখন অর্ধেক দিয়ে নেড়ে চেড়ে তারপর বাকি অর্ধেক দিয়ে নাড়বো। একবারে দিলে নাড়তে অসুবিধা হবে। তো ছেলেরা যেহেতু এখন বড় হয়েছে, এক একজন এক এক বায়না ধরে। কেউ চা খাবে, কখনো সেমাই খাবে, নুডলস খাবে। তো সারাদিন এভাবেই দৌড়ের উপর থাকতে হয়। তো বড় বাচ্চাকে তাও বোঝানো যায়, কিন্তু ছোটোটাকে তো বোঝানো যায় না। সে আমার পিছনে যেটা খেতে চায় বলতেই থাকে আর কান্না করে। সয়া সস দিয়ে দিলাম। যে বোতলের ক্যাপটা থাকে সেই ক্যাপের দুই ক্যাপ। তো যারা ভিডিওটি দেখা শুরু করেছেন সবার কাছে অনুরোধ একটা লাইক দিয়ে বাকি অংশটুকু কন্টিনিউ করে যাবেন। আর চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সাদা আর কালো গোলমরিচ গুঁড়া অল্প দিয়ে দিলাম। তো বাচ্চাদের জন্য ঝাল দিতে চাইনি, তবু যে গোলমরিচটা একটু বেশি পড়ে গিয়েছে। খাওয়ার সময় বলেছিল একটু ঝাল লেগেছে। টমেটো সস দিয়ে দিলাম। তো যে ঘরে থাকা উপকরণ দিয়ে ঝটপট রাইসটা বানিয়ে নিলাম। ডিমটা ঝুরি করে রেখেছিলাম চুলায়, সেটা দিয়ে দিলাম। তো পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আগে একটু লবণ দিয়েছিলাম, এখন আবার একটু লাগবে তাই দিয়ে দিলাম। তো সব কিছু নেড়ে চেড়ে যে রাইসটা হয়ে গেল। তো এখন আমরা সবাই খেয়ে নিব। খাবার ভিডিও আর করিনি। এটা আবার পরের দিন। এই যে ফ্রোজেন পরোটা আমরা প্রথম এনেছি। ফ্রোজেন পরোটা আগে কখনো খাইনি কাজী ফার্মসের। তো দেখি খেয়ে কেমন লাগে। তো আমার ছেলে কাটার জন্য খুব অস্থির, সে কাটবে কিন্তু কাটতে পারছে না। তারা আবার কাটাকাটিতে খুব এক্সপার্ট। তো কেচিটাতে বেশি ধার ছিল না তাই কাটতে পারিনি, আমি কেটে নিলাম। আর তাদের জন্য তো ঘরে কেচি রাখাই যায় না, সব কিছু কাটাকুটি করে।
পরোটাটা এই যে এক পাশের পলিথিনটা তুলে সেই পাশটা তাওয়াতে দিয়ে দেব। তো অল্প হওয়ার পরে আরেক পাশের পলিথিনটা তুলব। তো এই পরোটাটা অল্প আছে আস্তে আস্তে করে ভাজতে হয়। আর আমার চুলাতে যেহেতু সকালবেলা অনেক রোদ পড়ে, তো আগুনটা খুব একটা বোঝা যায় না, তাই একটু হয়তো বা বেশি পড়ে যায়, আবার কমালে কমে যায়, বোঝা যায় না, তাই একটু পুড়ে পুড়ে যাচ্ছে। তো এইভাবে পরোটাগুলো ভেজে নিচ্ছি। তো ফ্রোজেন পরোটা হলেও পরোটাগুলো কিন্তু ফুলেছে। তো নিহারি পাকিয়েছিলাম, সেটা দিয়ে এখন পরোটা খেয়ে নেব। তো রাইয়ান আমার বড় ছেলে অল্প অল্প করে নিহারি খাওয়া শিখছে। আগে তো খেতই না, এখন একটু একটু মুখে দেয়। আর আমি নিহারি দিয়ে একটা খাওয়ার পরে আবার চা দিয়ে খাচ্ছি। তো দুপুরবেলা আজকে বিরিয়ানি পাকাবো। প্যাকেটের মশলাগুলো গরুর মাংসে দিয়ে দিলাম। টক দই দিলাম, আর মাংসে যতটুকু পরিমাণ লবণ দরকার ততটুকু দিলাম। পরে আবার চালের মধ্যে দিব। ও প্যাকেটের মশলা যেহেতু ইউজ করেছি, তাই তেমন কিছু দিইনি, শুধু একটু আদা রসুন দিব। তো পানি শুকিয়ে মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন চাল দিয়ে দিলাম। চালটা হালকা ভেজে নিব, মানে যতটুকু ভাজা যায় আর কি, অল্পই ভাজবো। তারপরে এটাতে যেহেতু আমাদের ইলেকট্রিক কেটলিটা নষ্ট, তাই ঠান্ডা পানি দিব। সেই পরিমাণে পানি একটু কম দিতে হবে, যেহেতু ঠান্ডা পানি দিব। আর আমি এখানে বিরিয়ানি বসিয়ে আমি আমার ডিপ ফ্রিজটা পরিষ্কার করছিলাম। যেহেতু বিরিয়ানি রান্নায় তেমন কোনো ঝামেলা নেই, আর ডিপ ফ্রিজ পরিষ্কার করার কারণে আমি বাকি অংশগুলো ভিডিও করতে পারিনি, মানে বিরিয়ানিটার কেমন লুক হলো, কেমন হলো, খাওয়ার সময় করতে পারিনি। এক একজন এক এক সময় খেয়েছে, যেহেতু আমি কাজ করছিলাম, তাই তার বাবা তার বাচ্চাদের নিয়ে আগে খেয়ে নিয়েছে। এই যে পানি দিয়ে বসিয়ে রেখেছি, তারপর আর ভিডিও করা হয়নি। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।